সবাইকে এই রমজানে শুভেচ্ছা জানিয়ে আজকে হৃদরোগীদের রমজানে কর্তব্য সম্বন্ধে সামান্য কিছু বলছি। প্রথমে কথা হলো, হৃদরোগীদের জন্য রোজা রাখা কোনো সমস্যা নয়, কিন্তু হৃদরোগের সাথে আরও কিছু রোগ থাকতে পারে, যেমন ডায়াবেটিস, কিডনির রোগ। তাহলে তাদের জন্য সাবধানতা জরুরি। প্রথমেই কথা হলো, রমজানে পানি শূন্যতা হয়। হৃদরোগীদের জন্য পানি শূন্যতা একটু সমস্যা তৈরি করতে পারে, কারণ পানি শূন্যতা হলে রক্তে ঘনত্ব, ইংরেজিতে বলে ভিসকোসিটি, এটা বেড়ে যায়। এটা হৃদরোগীদের, যাদের হৃদয়ের ধমনীতে রোগ আছে, তাদের জন্য একটু সমস্যা তৈরি করতে পারে। সুতরাং যদি রোজা করেন হৃদরোগীরা, তাহলে তাকে ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। এখন হৃদরোগীদের যদি হৃদয়ের কার্যক্ষমতা কম থাকে, তাহলে আমরা তাদেরকে পানি পানের নির্দিষ্ট সীমা বেঁধে দিই। কাউকে বলি 1.5 লিটারের বেশি পানি পান করবেন না সারাদিন। তার জন্য কোনো সমস্যা নয়, কিন্তু ওই পানিটাই তাকে ইফতার থেকে সেহরি পর্যন্ত গ্রহণ করতে হবে। তবে একটা জিনিস মনে রাখা দরকার, আমাদের এই বাংলার সংস্কৃতিতে ইফতারে একটু অন্য ধরনের খাদ্যাভ্যাস আমাদের আছে। অনেক রকমের বেসনের তৈরি, বুটের তৈরি এবং আরও কিছু ডালের তৈরি এমন কিছু জিনিস আমরা অনেক ভেজে তৈলাক্ত জিনিস আমরা খেয়ে গ্রহণ করে থাকি। এটা আমাদের সংস্কৃতিতে আছে, এটাকে তো আমরা অস্বীকার করি না, এটা খাবেন। কিন্তু হৃদরোগীদের বেলায় এই জিনিসটা একটু কম গ্রহণ করাই বাঞ্ছনীয়। তাদেরকে অন্যান্য খাবার, যে খাবারটা উনি রোজা ছাড়া গ্রহণ করেন, সেই খাবারটা গ্রহণ করাই বাঞ্ছনীয়। উপরন্তু এই সারাদিনের উপাসের পরে একসঙ্গে ইফতারে অনেক খাবার খাওয়া যায় না। যাদের ধমনীতে রোগ আছে, তাদের অতিরিক্ত খাবার খেলে হয় কি, রক্তগুলো খাবারের গ্রহণের পরে পেটে, যেমন পাকস্থলীতে, ক্ষুদ্রান্ত্রে, বৃহদান্ত্রে এই রক্ত সঞ্চালন বেড়ে যায়। তাতে মস্তিষ্কে, হৃদয়ে রক্ত সঞ্চালন কমে যায়। সেই জন্য এটা হৃদরোগীদের জন্য বাঞ্ছনীয় নয়। সেজন্য ইফতারে হঠাৎ করে অনেক খাবার গ্রহণ না করাই ভালো। আপনি গ্রহণ করেন, অল্প অল্প খান, একদম সেহরি পর্যন্ত খান, কোনো অসুবিধা হয় না। উপরন্তু কিছু ঔষধ আছে, হৃদরোগীরা একটা ঔষধ অ্যাসপিরিন, এটা গ্রহণ করেন, এটা গ্রহণ করতে হয় তাকে। এই অ্যাসপিরিনটা আপনি ইফতারের পরপরই গ্রহণ করা ভালো। উপরন্তু যেসব হৃদরোগীদের হৃদয়ের কার্যক্ষমতা কম, তাদেরকেও আমরা একটা ওষুধ দেই অনেক সময় শ্বাসকষ্ট কমানোর জন্য। এটাকে বলে পানি নিষ্কাশন করতে পারে এরকম ওষুধ। সেই ওষুধগুলা যেমন ফুরোসেমাইড থাকে। এই ওষুধটাও সেহরিতে গ্রহণ না করে ইফতারে গ্রহণ করলে 4-5 ঘন্টার মধ্যে কিছু অতিরিক্ত প্রস্রাব হয়ে পানি নিষ্কাশন হয়ে যায়। এটা অনেক সময় হৃদরোগীদের জন্য চিকিৎসকরা দিয়ে থাকেন এবং গ্রহণ করতে হয় তাকে। সুতরাং এইভাবে চলে, এবং তারপরে রোজার পরে আসবে আমাদের ঈদের দিনের খাবারও আবার ভিন্ন হয়ে যায়। সেটাও খেয়াল রাখতে হবে যে এই 1 মাস উপোসের পরেই হঠাৎ করে যেন আমরা আবার পুরনো খাবারে ফেরত না যাই। অল্প অল্প করে, একটু ধীরে ধীরে, 2-1 দিন সময় নিয়ে, 2-1 দিন, বেশি না, 2-1 দিন সময় নিয়ে আমাদের পূর্বতন খাবারে হৃদরোগীরা যদি ফিরে যান, তাহলেই সেটা হৃদরোগীদের স্বাস্থ্যের জন্য ভালো হয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা।